ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদকে এদেশের মানুষ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অকুতোভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে, যারা একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তাজা বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিলেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আন্দোলনে আহত ছাত্র জনতাকে, যাদের বীরত্ব আগ্রাসী শক্তিকে পিছু হটতে বাধ্য করেছিল। গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের দ্রুত নিরাময় ও সুস্থতা কামনা করছি। আমি আরো স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা বোনদেরকে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ। যে মহান আদর্শের উপর ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে, তার লক্ষ্য ছিল দেশে সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এই কথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। আমাদের সংবিধানেও আইনের চোখে সমতা, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে। আর এই সাংবিধানিক চেতনার সকল বাস্তবায়ন করবেন আপনারা, বিজ্ঞ আইনজীবীগণ। আইন শিক্ষা মানুষকে সহিষ্ণু হতে শেখায়, সম্মান করতে শেখায়। তাই আপনারা খেয়াল রাখবেন আদালতে যেন এমন কোনো পরিস্থিতির উদ্রেক না হয় যাতে বিচার প্রার্থীদের মনে আদালত ও আদালতের পবিত্রতা সম্পর্কে দ্বিধা বা সংশয় তৈরি হয়। বিচার বিভাগের সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। বিচারক কিংবা আইনজীবী, আমাদের সকলের লক্ষ্য কিন্তু এক ও অভিন্ন: মানুষকে ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করা।